এসে এই জায়গাটি ভিজিট করবেন। খুবই সুন্দর কিন্তু মণ্ডপটিকে কিন্তু তুলে ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আমাদের কাকটা বাজারে নাম্বার 1 কিন্তু রয়েছে এই কালী পুজোর প্যান্ডেলটি। কেমন লেগেছে? ভালো লেগেছে। বোন কোথা থেকে এসেছেন? সাতচিগড়ি থেকে। আচ্ছা, তো এই জায়গাতে মণ্ডপ ঠাকুর আপনি তো দুটোই দেখলেন, আপনার কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, আগের বছর থেকে এবার অনেক ভালো হয়েছে। আগের বছর থেকে এই বছরটা আরো বেশি ভালো লেগেছে। বোন এই জায়গাতে যে মণ্ডপ ঠাকুর দুটোই যে দেখলেন, আপনার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, অন্য বছর এরকম হয় না, এবছর একটু বেশি ভালো করে করেছে। মানে আমাদের এখানে কাকটিয়া বাজারে সব থেকে বেস্ট প্যান্ডেল এটা। হ্যালো ফ্রেন্ডস, তো আজকে চলে এলাম কাকটিয়া বাজার। আর আজকে আপনারা তো অনেকেই জানেন কাকটিয়া বাজারে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু আজকে এই জায়গাতে আপনাদেরকে দেখাতে চলেছি নতুন নতুন কিছু আজকের এই প্যান্ডেলের কিছু তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন এখন ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। ফ্রেন্ড, তো চলে এলাম সেই প্রবেশ গেটে। তো এবার কিন্তু সেই মণ্ডপে কিন্তু যাচ্ছি। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। দেখুন, এটি হলো সেই পানবাজার। এই পানবাজারের মধ্যে কিন্তু চলে এলাম। আর এখানে কিন্তু আজকে আপনাদেরকে কিন্তু দেখাতে চলেছি কালী পুজোর প্যান্ডেল এবং ঠাকুর কেমন হয়েছে। তো সমস্ত কিছু কিন্তু আপনাদের কাছে দেখাবো। তার সাথে একটা কথা বলে রাখি, আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা আসবেন, একদিন হলেও আপনারা এসে এই জায়গাটি ভিজিট করবেন। খুবই সুন্দর কিন্তু মণ্ডপটিকে কিন্তু তুলে ধরেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখন কিন্তু আমাদের কাকটা বাজারে নাম্বার 1 কিন্তু রয়েছে এই কালী পুজোর প্যান্ডেলটি। তা আপনারা বিভিন্ন তো স্টেটে যাচ্ছেন কালী পুজোর প্যান্ডেল দেখতে, তার সাথে কিন্তু আপনারা এই জায়গাতে অবশ্যই কিন্তু ভিজিট করবেন। তো খুবই ভালো। তো চলুন ভিতরে ঢুকি। আর মণ্ডপটিকে কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, তো আপনাদেরকে কিন্তু দেখাচ্ছি। এত ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, এই কাজগুলো কিন্তু অসাধারণভাবে কিন্তু সাজিয়ে কিন্তু তুলেছে আজকের এই এখানকার কর্তৃপক্ষরা। দেখুন এই জায়গাতে কিন্তু কাগজ দিয়ে কিন্তু এত সুন্দর করে একটি মণ্ডপকে তুলে ধরেছে। কি বলবো, আপনারা যদি না আসেন তো খুবই কিন্তু মিস করবেন। আর অবশ্যই কিন্তু এই জায়গাতে এসে অবশ্যই আপনারা ভিজিট করবেন। খুবই একটি ভালো একটি জায়গাতে কিন্তু নতুন করে কিন্তু প্যান্ডেলটিকে তুলে ধরা হয়েছে। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন পুজোর কমিটি, তারা কিন্তু এত সুন্দরভাবে কিন্তু যে একটি মণ্ডপকে তুলে ধরেছে, তো মানুষের কাছে কিন্তু খুবই একটা অসাধারণ ব্যাপার। তাই আপনারা আসুন, ভিজিট করুন এই জায়গাটি, খুবই ভালো লাগবে আপনাদের। তো চলুন এই জায়গাটি একটু ভিতরে ভালো করে ঘুরি, আপনাদেরকে দেখাই। মণ্ডপটি তো এতক্ষণ ধরে আমরা দেখলেন। এবার চলুন আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। তো এখানকার অডিয়েন্সদেরকে জিজ্ঞেস করবো তাদের এই মণ্ডপ, তাদের এই ঠাকুর কেমন লেগেছে, আর এই জায়গাতে এসে কতটা ফুলফিল করলো। তো সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে কিন্তু তুলে ধরছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দিদিভাই, আপনি কোথা দেখতে এসেছেন? আমার বাড়ি সাবুলার এই কাকটাতে। আচ্ছা, আপনি এই জায়গাতে যে এসেছেন আপনার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। ঠাকুর প্যান্ডেল দুটোই? হ্যাঁ, দুটোই খুব সুন্দর লেগেছে।
আচ্ছা, অডিয়েন্সকে কি বলবেন, আসতে বলবেন? হ্যাঁ অবশ্যই, এই জায়গার মধ্যে এত সুন্দর প্যান্ডেল, আপনারা অবশ্যই আসুন। এখানে প্যান্ডেল খুবই সুন্দর হয়েছে, আপনারা সবাই আসুন। থ্যাংক ইউ দিদিভাই। আপনি কোথা থেকে এসেছেন? বাড়ি লোকাল। আচ্ছা, আপনি এই জায়গাতে যে এসেছেন আপনার কেমন লেগেছে? এবারে তো মার্কেটে 50 বছর পূর্তি উপলক্ষে প্যান্ডেল খুব ভালো হচ্ছে, থিম প্যান্ডেল খুব ভালো হয়েছে এবং দূর দূরান্ত থেকে প্রচুর লোকও আসছে। আচ্ছা, আজকে খুব ভালো ভিড় ছিল এবং আগামী দুদিনও ভিড় থাকবে। শুক্রবার বিসর্জন আছে। দর্শকে কি বলবেন? আপনি জানেন পুজো কতদিন অবধি আছে আপনি জানেন? আগামী শুক্রবার পর্যন্ত থাকছে। শুক্রবার অবধি আছে। তো শুক্রদিন সকালে বিসর্জন হবে, রাত্রিতে ঠাকুর নিরঞ্জন হবে। আচ্ছা, কাকুর নাম? শ্রী বড়দেব মাঝি। আর কোথা থেকে এসেছেন? আমার বাড়ি এই সামনেই। থ্যাংক ইউ। তো এক ভাইয়ের সাথে কিন্তু দেখা হলো, ভাইকে জিজ্ঞেস করবো, ভাই আপনার নাম? আমার গ্রামের নাম রানীচক। এখান আপনি থেকে কোথা থেকে এসেছেন? রানীচক আমার গ্রামের নাম। আচ্ছা, তো এখানকার মণ্ডপ আর এবং যে ঠাকুরটা দেখলেন, দেখা হয়েছে? হ্যাঁ, তো আপনার কেমন লেগেছে? মোটামুটি ভালো, খুবই ভালো। তো আমাদের এই কাকটা বাজার রামকৃষ্ণ সমিতির পান মার্কেটে প্রত্যেক বছরই থিমগুলো ভালো হয়। তো এবছর মোটামুটি থিমটা খুবই ভালো করেছে, তো দেখে খুবই সুন্দর লেগেছে আমার। এবং আমাদের মানুষকে আসার জন্য কি বলবেন, আহ্বান জানাবেন? আগে দর্শক কি বলবেন, আহ্বান করবেন আসার জন্য? হ্যাঁ, অবশ্যই দর্শকদের যারা দেখবেন আপনারা আসুন, এসে দেখুন আমাদের এই কাকটা পানবাজার শ্রীকৃষ্ণ পানবাজার সমিতির যে পুজো মণ্ডপ এবং প্রতিমা রয়েছে, আপনারা আসুন, দর্শন করুন। অবশ্যই খুবই ভালো প্যান্ডেল এবং প্রতিমা খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। দিদিভাই কেমন লেগেছে আপনার? তো দিদিভাই কোথা থেকে এসেছেন? আমার এখানেই বাড়ি। তো আচ্ছা দিদিভাই, আপনি যে এই জায়গাতে এসেছেন, ঠাকুর মণ্ডপ দুটোই দেখলেন, তো আপনার কতটা ভালো লেগেছে? অনেকটাই ভালো লাগে। আচ্ছা, তো দিদিভাই একটা কথা বলি, তো আপনি দর্শককে কি বলবেন? একটাই বলা হয়, আসুন দেখে যান, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, এখানকার যে পানবাজারের যে কর্তৃপক্ষ যারা পুজোর কমিটি, তারা এত সুন্দরভাবে একটা মানুষের কাছে সুন্দর মণ্ডপ আপনাদেরকে দেখাচ্ছে, তো আগামী বছরের জন্য কি বলতে চান তাদেরকে? আরো ভালো হোক, এটাই বলবো। আরও এর থেকে যাতে ভালো হোক, যাতে আরও মানুষ আসুক এই জায়গাতে, ভিড় যেন পড়ে। তো সবাই পূর্ব মেদিনীপুর কাকটিয়া বাজারে আসুন, অবশ্যই ভিজিট করুন। থ্যাংক ইউ। কেমন লেগেছে? ভালো হয়েছে। বোন কোথা থেকে এসেছেন? সাতচিগড়ি থেকে। আচ্ছা, তো এই জায়গাতে মণ্ডপ ঠাকুর আপনি তো দুটোই দেখলেন, আপনার কেমন লেগেছে? খুব ভালো হয়েছে, আগের বছর থেকে এবার তো অনেক ভালো হয়েছে। আগের বছরের থেকে এই বছরটা আরো বেশি ভালো লেগেছে। তা দর্শকরা কি বলবেন? খুব সুন্দর হয়েছে, তোমরা এখানে আসতে পারো। আচ্ছা, এসে একবার ঘুরে যাওয়ার জন্য তাদেরকে বলছেন, তাই তো? তো ঠিক আছে। বোনের নাম? সুসমকর। থ্যাংক ইউ। আপনার নাম? সুপ্রিয়া কর। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমার এখানে বাড়ি। আচ্ছা, তো বোন এই জায়গাতে যে মণ্ডপ ঠাকুর দুটোই যে দেখলেন, আপনার কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে, অন্য বছর এরকম হয় না, এবছর একটু বেশিই ভালো করে করেছে। মানে আমাদের এখানে কাঁকড়িয়া বাজারে সব থেকে বেস্ট প্যান্ডেল এটা। আচ্ছা, তো দর্শকরা কি বলবেন? কি বলবো, সবাই এখানে আসুন, খুব ভালো প্যান্ডেল হয়েছে। তো বোনের কথা আপনি জানলেন, তো চলুন দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত। ফ্রেন্ড, তো এখানে যে দাদাভাইকে দেখছেন, ইনি হচ্ছে এখানকার পুজোর কমিটি। তো দাদাভাইয়ের প্রথমে নাম জিজ্ঞেস করবো। দাদাভাই আপনার নাম? ওটা মাইক্রোফোনটা মুখে। আশিস ভৌমিক। আশিস ভৌমিক। তো দাদাভাই, তো এত সুন্দরভাবে একটা মণ্ডপ মানুষের কাছে তুলে ধরেছেন, তো মানুষকে কি বলবেন আসার জন্যে? মানুষকে আসতে বলবো, এটা আমাদের 50 বছর পূর্তি উদযাপন হচ্ছে। সে বর্তমানে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বর্তমান সমাজের যুবকরা যুবতীরা কোনো মানুষকে গার্জেনদের চিঠি লেখে না, সেটাই আমাদের মণ্ডপের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যাতে আজকাল জেনারেশন পড়াশোনার সঙ্গে লেখাটাও শেখে, লেখা ভুলে গিয়েছে, লেখে তারা যেন নিজের আত্মীয়দের সঙ্গে চিঠি আদান প্রদান করে এবং সেটা যেন সবাইয়ের কাছে পৌঁছয়, সেটাই এই থিমে তুলে ধরা হয়েছে। আমাদের এটা 50 বছরের জন্য খুবই সুন্দরভাবে একটা উদযাপন করা হয়েছে এবং মানুষের প্রচুর ভিড় হচ্ছে, আসছে, মানুষ খুব পছন্দও করছে। আমাদের প্রতিমাও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো, খুবই সুন্দর। অ্যাকচুয়ালি এই থিমটার নাম কি দেওয়া হয়েছে? এই থিমটার নাম দেওয়া হয়েছে চিঠি। চিঠি। আচ্ছা, তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, অডিয়েন্সদের কাছ থেকে রিভিউ নিচ্ছি, তারা বলছে তাদের কীরকম লেগেছে। তাহলে বেশি না দেরি করে আজই চলে আসুন এই জায়গাতে, অবশ্যই কালী পুজোর প্যান্ডেল দেখতে। আর দাদাকে জিজ্ঞেস করবো, আর কদিন বাকি আছে? আমাদের এখনো এটা শনিবার পর্যন্ত থাকবে, শনিবার বিসর্জন হবে। শনিবার দিন বিসর্জন হবে, শনিবার অবধি কাকটা বাজারে প্যান্ডেল থাকবে, তাই তো?
তো ঠিক আছে, থ্যাংক ইউ দাদা ভাই, আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো আগামী বছর মানুষের আরও যদি মন যদি কীভাবে জয় করা যায় তা আপনারা তো জানবেন। তো খুবই ভালো লাগলো, আজকে এই অডিয়েন্স রিভিউ নিচ্ছি, তো দেখতে থাকুন। আপনারা একের পর এক কিন্তু অনেক মানুষদের কাছ থেকে কিন্তু শুনতে পাচ্ছেন, তারা এই জায়গাতে কিন্তু এসছেন, তারা কিন্তু আজকের এই মণ্ডপ এবং ঠাকুর দুটোই কিন্তু দেখছেন। তার সাথে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই কাকটিয়া বাজার পান মার্কেটে এসে এই ঠাকুরটি অবশ্যই আপনারা দর্শন করবেন, কারণ এত সুন্দর মণ্ডপ এবছর তুলে ধরা হয়েছে মানুষের কাছে, তা আপনারা তো জানতেই পাচ্ছেন। এবং কি তার সাথে আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে, কিন্তু প্রায় 9:30টার কাছাকাছি, তো এখনও কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে এই জায়গাতে, তাদের কিন্তু ভালো লাগছে, তারা কিন্তু আপনাদেরকে বলছেন, তাদের মুখ থেকে আপনারা কিন্তু শুনছেন সব কিছুই। তাহলে বেশি কেন দেরি করছেন, তাহলে আজই চলে আসুন পান মার্কেট কাকটিয়া বাজার। তো অবশ্যই কিন্তু আপনারা এলে এই জায়গাতে এত সুন্দর মণ্ডপ দেখতে পাবেন, এবং কি এখানকার মণ্ডপের যে কাজগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের কাগজ এবং বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। তার সাথে কিছু কিছু যে থিমগুলো তুলে ধরা হয়েছে মানুষের কাছে, একটা ইউনিক একটা বিষয়। তো সেই বিষয়টা হচ্ছে এত সুন্দর মানুষকে যে তুলে ধরবে সেটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি। তো এবং এই আজকের এই থিমটা তৈরি করা হয়েছে, এই থিমটার নাম হচ্ছে চিঠি। তো সেই হিসেবে কিন্তু আজকে এই জায়গাতে কিন্তু মণ্ডপ থেকে কিন্তু তুলে ধরা হয়েছে দর্শকের কাছে। তা আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো এতক্ষণ ধরে আপনারা যে কাকটিয়া বাজার ভিডিও আপনারা দেখলেন, তো আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এই ধরনের নানান ভিডিও আপনাদেরকে তাড়াতাড়ি আপডেট দিতে পারি। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাচ্ছে অন্য কোনো ভিডিও, ততদিনে টাটা, বাই বাই।